আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সি ট্রেনারি ভিডিওতে আজকে একটি স্কুল ড্রেসের কামিজ কাটিং করে হাতে কলমে শিখিয়ে দেবো। ভিডিওটি টানাটানি না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। জামাটি হইতেছে 42 ইঞ্চি লম্বা, 32 ইঞ্চি বডি, 30 ইঞ্চি কোমর, পেটের মাপটা 12 ইঞ্চি পুট, 16 ইঞ্চি লম্বা হাতা এবং 10 ইঞ্চি হাতা মহল। জামাটি কাটিং করার জন্য আমরা কাপড় নিয়েছি 2.5 গজ। দেখেন 2.5 গজ কাপড় দিয়ে 3/4 হাতা 42 ইঞ্চি লম্বা একটা জামা কাটিং করে দেখাবো স্কুল ড্রেসের। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিয়ে 4টি ভাঁজ করে নিব সুন্দরভাবে। কিন্তু এই ভাঁজটি আমরা হাতার কাপড়টি সামনের দিকে রেখে দেব। 4টি ভাঁজ হয়ে গেছে। দেখেন এখানে আমরা 12 ইঞ্চি কাপড়টি দেখে নেব আর 42 ইঞ্চি লম্বা জামাটি কাটিং করব। এখানে দেখব 12 ইঞ্চি লম্বা আছে কিনা। পুটের জন্য নেব আমরা 12 ইঞ্চি, হাফ ইঞ্চি প্লাস করে নেব সেলাইয়ের জন্য। 6.5 ইঞ্চি নিলেই হবে। এখানে আমরা 6.5 ইঞ্চি নেব না, 6 ইঞ্চি নিলাম, কিন্তু 6.5 ইঞ্চি নেব। এটা কিসের জন্য নিলাম পরে আমরা বলে দেব। পেটের মাপটা নিলাম 14 ইঞ্চি আর নিলাম 19 ইঞ্চি চুলের মাপটার ফাড়ার মাপটা। এখানে আমরা বডিটার জন্য নিব 32 ইঞ্চি। বডির জন্য 32কে 4 দিয়ে ভাগ দিলে 8 ইঞ্চি হয়। 1 ইঞ্চি প্লাস করে নিলাম সেলাইয়ের জন্য। সেলাইয়ের কাপড়টা আপনাদেরকে সব সময় বডি যা আছে তার যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিলাম। এখানে আমরা 30 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ দিলে হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির সঙ্গে আরো 1 ইঞ্চি প্লাস করে নিলাম। এখানে আমাদের বডি যা আছে তাই নিব, তাহলেই হবে। আর যদি হিপটা বেশি ফিটিং চায় তাহলে ওখানে আপনারা 3 ইঞ্চি নেবেন, তাহলে বেশি ফিটিং হবে। সুন্দরভাবে শেপ কাট দিয়ে এভাবে মার্ক করে নেবেন, তাহলে ঠিক হবে। আপনারা এভাবে মার্ক করে নেবেন। এখন আমরা আর্মহোলটার জন্য এখানে দেখেন 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি এখানে আপনারা এভাবে ফিতা ঘুরিয়ে দেখবেন 7 ইঞ্চি আসে কিনা। 7 ইঞ্চি আসলেই হবে। আমি একটু কম নিয়েছি। এই কেন কম নিলাম এটা আমরা পরে বলে দেব আপনাদেরকে, এই টিপসটা। ভিডিওটি টানাটানি করবেন না। এখানে আমরা গলাটি কাটিং করার জন্য নেব 2.5 ইঞ্চি, এপাশে নেব 5 ইঞ্চি। সুন্দরভাবে ড্রয়িং করে নেব এভাবে। আপনারা এভাবে ড্রয়িং করে নেবেন, কারণ এটা গোল গলা কাটিং করে নেব। ডট ডট দিয়ে রাউন্ড শেপটা সুন্দর করে গোল করে নেবেন। এটাকে কেউ বলে ইউ গলা, কেউ বলে গোল গলা, এভাবে নেবেন আপনারাও। এখন আমরা সুন্দরভাবে কাটিং করে নেব এভাবে। বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন এই ধরনের নিত্য নতুন টিপস ভিডিও পেতে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটাতে, এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন, আপনার অনেক কাজে দেবে। আর ভিডিওটা আপনার মোবাইলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, তাহলে আবারও দেখে শিখতে পারবেন খুব সহজে। হ্যাঁ বন্ধুরা, পার্টিশনের কাপড়টা আপনারা এইভাবে কাটিং করে নেবেন। নিচে 4টি পার্ট ভাঁজ দিয়ে কাপড়টি উপরে দিয়ে এভাবে কাটিং করে নেবেন। আর পার্টিশনের কাপড়টি আপনার 1.5 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিলেও হবে। এভাবে ডট ডট দিয়ে আপনারা রাউন্ডটা এভাবে তুলে নেবেন। এখন আমরা এখান থেকে হাতার কাপড়টি কাটিং করে নেব। দেখেন এখানে আমাদের হাতাটি আছে 6.5, কারণ রাউন্ড শেপটা দিলে 7 ইঞ্চি আসবে। এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এখানে আমরা মার্ক করে নেব। এখন আমরা হাতার লম্বাটি রুচি সম্মত 14 ইঞ্চি নিতে পারেন, 16 ইঞ্চি নিতে পারেন। আমরা এখানে 15 ইঞ্চি নিলাম। এখানে আমরা 2.5 ইঞ্চি রাউন্ড শেপটা দেওয়ার জন্য আর মোহরের শেপটা দেওয়ার জন্য 2.5 ইঞ্চি দিয়ে নিলাম। এখানে দেখেন আমরা সুন্দর করে ডট ডট দিয়ে ফোঁটা দিয়ে এই রাউন্ডটা তুলে নেবেন আপনারা এভাবে, তাহলে আপনাদের ঠিক হবে হাতা কাটিং করা। আর মুহুরি আপনার রুচি সম্মত নিতে পারেন। এখানে আমরা 8.5 ইঞ্চি নিলাম। এখানে সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি নিলাম, অথবা 1.5 ইঞ্চি নিতে পারেন। এখানে যার যা রুচি আছে সেভাবেই নিতে পারেন আপনারা।
এটা কোনো বিষয় না। একজনে কম নেয় বেশি নেয় এটা কোনো ব্যাপারই না। যেহেতু ফিটিং চাই মাপ মতোই নিলে পারফেক্ট হয়। ওকে, এখন আমরা কাটিং করে নেব। হাতাটি সুন্দরভাবে কাটিং করে নেব এভাবে। বন্ধুরা দেখেন, এত রাত হয়েছে এখন রাত 1:30 বাজে প্রায়। আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। আপনারা অবশ্যই প্লিজ অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনারা কোন ধরনের ভিডিও চান তাও বলতে পারেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আর আপনারা অনেকে ভিডিওগুলোতে লাইক দেন না। প্লিজ আপনাদেরকে কিভাবে যে অনুরোধ করব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি নিম্নবিত্ত লোকের একজন মানুষ, খুব কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতেছি। এখন রাত 1:30 বাজে, ঘুম বাদ দিয়ে এত কষ্ট করতেছি আর আপনারা ভিডিওতে কমেন্ট করেন না, একটা লাইক দেন না। খুব কষ্ট লাগে যখন দেখি এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট নেই, ভিডিওতে শেয়ার নেই, তখন খুব কষ্ট লাগে। কি বলে আপনাদেরকে বোঝাবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। যাক, এভাবে আপনারা গলার পার্টিশনের কাপড়গুলো এভাবে ধরে একটা কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে কাঁচা সেলাই দিয়ে নেবেন। বন্ধুরা ভিডিওটা টানাটানি করবে না। এখানে আরেকটি টিপস আপনাদেরকে, জটিল একটা টিপস শেয়ার করব। টেলারিং নিয়মে এই পুটটা কিভাবে সেলাই দিতে হয় দেখে নেবেন। এখানে ডান পাশে কাপড় থাকবে 2 সুতা পরিমাণ। এখানে যদি বেশি কাপড় রাখেন তাতে গলাটা বড় হয়ে যাবে, সে কারণে কম রাখাটাই বেটার। আপনারা 2 সুতা পরিমাণ অথবা যে ফিট আছে ফিটের থেকে মাপ নিয়ে ওটাতে অনুমান করে ওটা দিয়ে আপনারা সেলাই দিয়ে নেবেন, তাহলে আর গলা বড় হবে না। এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব আমরা। আপনারাও চাপ সেলাই দিয়ে নেবেন। দেখেন এটা গলার পার্টিশনটার কাপড়টা আমরা পরে হাত সুই দিয়ে সেলাই দিয়ে নেব, হাতের কাজ করে আটকে নেব। দেখেন কিভাবে টেইলারিং প্রফেশনাল যারা টেইলারিং কাজ করে তারা কিভাবে এই পুট জয়েন দেয়। দেখেন এভাবে 2টি ভাঁজ দিয়ে দুইটি মাথা এই পাশে সামনের দিকে বল্টিয়ে নিয়ে ঘুরান দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। দেখেন এই সেলাইটা দেওয়ার পরে আমরা যখন ঘুরাবো এই পাশে কিন্তু কাঁচা মাথাগুলো দেখা যাবে না, হার্ড ফিনিশিং আসবে, দেখবেন আপনারা। এই যে এখন দেখেন আমরা এটা ঘুরাবো, দেখেন ঘুরাইলে দেখেন এখানে হার্ড ফিনিশিং আসছে, এ পাশেও সদর মনে হইতেছে। এত সুন্দর একটা টিপ শেয়ার করার জন্য ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফেসবুক আইডিতে। এতটুকু উপকার করেন প্লিজ। দেখেন এই মার্কের উপর দিয়ে আরেকটা করে আমরা সেলাই দিয়ে নিতেছি। এভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। এখানে আমরা যে কাটিং করে নিয়েছিলাম, কাটিং করে নেওয়ার সময় একটা করে সেকান দিয়েছিলাম, এটাতে অনুমান আছে, কারণ এত মাপ যোগ করার সময় নাই। দেখেন সাইডগুলো যারা সেলাই করেন আঁকা বাঁকা হয়ে যায়, তারা এইভাবে 2টি পার্ট একসঙ্গে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে আর একটি পার্ট ছোট বড় হওয়ার কোনো আশঙ্কা থাকে না। অনেক সময় দেখা যায় যে আমাদের পার্টগুলো একটা লম্বা একটা খাটো হয়ে যায়, সেই কারণে 2টি পার্ট যদি একসঙ্গে ভাঁজ দিয়ে নেন তাহলে একটা পার্ট কোনো সময় আপ ডাউন হবে না। অনেকে জামা সেলাই করেন তাদের ব্যাক পার্ট 1/2 ইঞ্চি শর্ট পড়ে যায়, ফরম পার্টটা 1/2 ইঞ্চি বড় হয়, তখন কিন্তু কাস্টমারে এসে আপনাদের কাছে কমপ্লেইন করে। এটা হয় কিসের জন্য জানেন? কাটিং করার সময় একটু কাপড় এদিক সেদিক হলেই ভাঁজটা যদি একুরেট ভাবে না দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো হয়ে যায়। আপনারা তো আয়রন করে কাপড় কাটিং করেন না অনেকে, আমিও অনেক সময় আয়রন ছাড়াই কাটিং করি। দেখেন আজকেও কাপড়গুলো কাটিং করেছি আয়রন ছাড়া, কারণ আমার এখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুতের খুব সমস্যা থাকে না ঠিক মতো, সে কারণে অনেক সময় এভাবে কাটিং করতে হয়।
আপনারা এই সেলাইটা দেওয়ার সময় এই আঙ্গুলটা বাম হাতের ডান হাতের আঙ্গুলটা এই পাশে রাখবেন, তাহলে সেলাইগুলো একই সাইজে পড়বে। আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন, তাহলে এই কামিজের সাইডগুলো হার্ড ফিনিশিং আসবে, কোনো আঁকা বাঁকা হবে না। দেখেন এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন, তাহলে ওখানে আর খুলবে না কোনো সময়। জামা ছিঁড়ে যাবে কিন্তু ওই ফাড়ার জায়গায় জামা সেলাইগুলো খুলবে না। আপনার ব্যাক স্টিচ দেন না, তখন কিন্তু দেখা যায় যে এই কামিজের ফাড়ার সাইডটা ওখানে আগে ছিঁড়ে যায়, সেলাইগুলো খুলে যায়, পেট বের হয়ে যায়। তাতে কিন্তু আপনার যারা টেলারিং কাজ করেন তাদের এই সমস্যা হবে। দেখেন আমি কিন্তু এখানে কাটিং করার সময় একটু কাটিং করি নাই, এখন আমি এই কানিগুলো একটু করে কাটিং করে নিলাম, কমিয়ে নিলাম, যাতে এই কানিগুলো না ঝুলে যায়। আপনারাও এই টিপসটা অবলম্বন করবেন, তাহলে কানিগুলো কোনো সাইডে ঝুলবে না। অনেকে আপনারা কাটিং করেন না, দেখা যায় যে কামিজ পরলে পরে এক কানি ছোট, এক কানি লম্বা, এক কানি শর্ট পরে এদিক সেদিক হয়ে যায়। আপনারা যদি এই টিপসগুলো অবলম্বন করেন তাহলে আপনিও হয়ে উঠবেন একজন পারফেক্ট টেলারিং দর্জি হয়ে উঠবেন। টেলার্স দিয়ে কাজ করতে পারবেন, হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, সংসার স্বাবলম্বী করতে পারবেন। টেলারিং কাজের মূল উদ্দেশ্য হইতেছে, মূল সম্পদ হইতেছে আপনার ধৈর্য। আপনার ধৈর্য যদি থাকে তাহলে আপনি 100% একটি টেলার্সে কাজ করতে পারবেন, টেলার্স নিজেও দিতে পারবেন। দেখেন এই স্কুল ড্রেসের জামাটির জন্য আমরা একটা লুপ তৈরি করে নিতেছি। এটাতে কিন্তু ক্রস বেল সেটিং হয়, আপনার 7 ইঞ্চি 8 ইঞ্চি নিতে পারেন। ক্রস বেলের অনুপাতেই এই লুপটা সেটিং করতে হয়। ক্রস বেল সাধারণত 5 5.5 থাকে, এটা যদি আপনি 5.5 রাখেন 2 ভাঁজে, তাহলে আর কোনো সমস্যা হয় না। বন্ধুরা আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে আমি 1/2 ইঞ্চি কম নিয়েছি কেন। 1/2 ইঞ্চি যদি কম কাটিং করে নেন আপনারা, তাহলে আপনাদের জন্য, নতুনদের জন্য খুব সহজ হবে আর কি। এভাবে যদি শর্ট পরে একটু কাটিং করে নিলেন, বাইসেস আপনার হাতার মহড়াটা একটু কম হয়েছে, তখন যদি আপনি একুরেট ভাবে কাটিং করে নেন, তখন কিন্তু আপনাদের বডিতে যে ফিটিং হয় না, হাতা শর্ট পরে যায়, টানাটানি করেন, তখন কিন্তু বিশ্রী হয়ে যায়, ওখানে সেলাইটা হার্ড ফিনিশিং আসে না। দেখেন লুপগুলো কিন্তু উল্টা সিধা দেখে এখানে পুটের যে সেলাইটা আমরা জয়েন দিয়েছিলাম সেখানে আমরা ঢুকিয়ে নিয়ে এখানে আঙ্গুল দিয়ে ধরে সেলাইটি দিয়ে নিব। আর দেখেন এখন আমাদের এখানে আর মোহর কোনোটা একটু ডিফারেন্স হয় নাই, একুরেট ভাবে ফিটিং হয়ে গেছে ইনশাল্লাহ। দেখেন এখন আমরা এখানে ক্রস বেল আছে আমাদের 5 ইঞ্চি, এখানে 2 ভাঁজে একটা 5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এখানে আমরা সেলাইটি দিয়ে নিলাম, তাহলে হয়ে গেল। এভাবে দেখেন উল্টা সাইড থেকে নয়, সিধা সাইড থেকে ঢুকিয়ে নিয়ে হাতাটা ভিতর দিক দিয়ে বের করে নিয়ে হাতাটি লাগাবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যদি বাইসেস এখানে কোনো পার্ট একটি শর্ট পরে, হাতার কাপড় যদি একটু শর্ট বা সামান্য একটু টান দিবেন, তাহলেই একুরেট ফিটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা এখনো ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আজকে বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।